আচ্ছা, এয়ারপোর্টে যেটা হয়েছে, নর্মালি চায়নার এয়ারলাইন্সগুলা বিভিন্ন দেশেও আছে, স্টুডেন্ট যারা তাদেরকে একটা লাগেজ ফ্রি দেয়। একটা লাগেজ ফ্রি দেয় বলতে বুঝাইছি ওয়েট, যেটা লাগেজের ওয়েট ক্যারি করার। যেমন ইন জেনারেল এয়ারলাইন্সগুলোতে থাকে 23 কেজি প্লাস 7 কেজি। 23 কেজি লাগেজ প্লাস 7 কেজি আপনি কাঁধে একটা ব্যাগ বা ছোট ট্রলি নিতে পারবেন। তো চায়নার এয়ারলাইন্স আমি এখন পর্যন্ত কখনো দেখি নাই কাঁধের ব্যাগটা বা হাতের ট্রলি যেটা ওইটা মাপছে, আর চেক ইনের যেটা ওইটা তো মাপবেই। তো আমার হয়েছে, আমার যেটা মিস্টেক হয়েছে, আমি যে এয়ারলাইন্সে টিকিট কাটছি, আমি নিজেই আমার টিকিট কাটি কোনো এজেন্সি ছাড়া। তো যে অ্যাপসে টিকিট করছি ওই অ্যাপসে আমার আবার ডিসকাউন্ট ছিল $100, $100 কম না, 10,000 টাকার উপরে। তো বড় একটা ডিসকাউন্ট থাকাতে আমি ওই অ্যাপসের মাধ্যমে কাটছি। কাটার পরে আমার খেয়াল হইলো কি ওই স্টুডেন্ট টিকিটের তো অপশন আসলো না, যেটা অন্যগুলোতে আসে। পরে ওদের সাপোর্টে যোগাযোগ করলাম, বলে যে আমরা স্টুডেন্ট টিকিটের সাপোর্ট দিই না। বললাম করো ট্রাই, ওরা কিছু করতে পারলো না, বললো এয়ারলাইন্সে যোগাযোগ করো। এয়ারলাইন্সে মেল দিলাম, অ্যান্সার হয় না। চায়না ছোটো ভাই আছে, ওর দিয়ে ফোন করাইলাম, বললো মেল করো। মেল করলাম, কাজ হলো না, নিরাশ হয়ে গেলাম। যদি আমার স্টুডেন্ট প্যাকেজ থাকতো তাহলে আমার লিমিট থাকতো 23 কেজির সাথে আরও 23 কেজি ফ্রি, মানে 23-23-46, আর 7 কেজি তো আছেই। আর ওইটা তো 7 কেজির জায়গায় মানুষ 12-14 কেজিও নেয় যদি না মাপে। তো 23-23-46, আর এর জায়গায় লিগেল যদি 7 কেজি ধরি, আপনার মোটামুটি মোটামুটি 53 কেজি লিমিট পাওয়ার কথা। ওই জায়গায় আমি 23 আর 7 30 পাইছি। তো যেহেতু আমি আগেরবার বাংলাদেশে যাওয়ার টাইমে 6 মাস 1 বছর কতদিন থাকবো শিওর ছিলাম না, ম্যাক্সিমাম জিনিস আমি দেশে নিয়ে আসছিলাম। কিছু কিছু যেগুলি দেশে আনা জরুরি না, প্লাস আমি চায়না আসলে কাজে লাগতে পারে, ওইগুলি ছোটো ভাইদের রুমে রেখে আসছিলাম। মানে কিচেন রিলেটেড বা রান্না বাড়ির ব্লেন্ডার, আয়রন করার জিনিসপাতি, এগুলো। তো আমার সাথে এখন যেটা হয়েছে, লাস্টে ব্যাগেজের আশা ছেড়ে দিলাম, যোগাযোগ করতে পারি নাই। তো চিন্তা করলাম ঠিক আছে, 23 কেজির সাথে কাদের ব্যাগে বাড়ায় নিয়ে নিজে, তো ওইটা মাপে না, টাকায় পড়ে গেছি। তো লাগেজ 23 কেজি নিলাম, আর কাদের ব্যাগ, এই যে ব্যাগ কিন্তু 14 কেজি প্রায় সময় আটে। আমি বিভিন্ন কান্ট্রিতে এটাতে 14 কেজি 12-14 কেজি কাঁধে নিয়ে যাই। তো ওজন দিলাম আর প্রায় 14-15 কেজি হয়েছে। আসলাম, আসার পরে আজকে লাগেজ দিলাম সুন্দর মতো, এখন ওরা কাদের এটা মাপবে। আমি বললাম এটা মাপবেন কেন, বলে এখন কড়াকড়ি চলতেছে, দেন বস বলছে। ওদের আবার এখন চাইনিজ লোক বসাইছে, মানে মনিটরিং বাইরে গেছে, ইনজেনুইন আমি ফলো করছি। আগে চাইনিজ স্টাফ দেখতাম না, চাইনিজ ওদের বস একজন মনিটর করতেছে। তো বস বলছে আমার ব্যাগ দেখা। তো আমি মাপার আগে বলছি আমার এটা ওভার ওয়েট আছে, দেখেন আমি স্টুডেন্ট, আমার যে স্টুডেন্ট ফ্রি দেয় ওইটা আমি তো নিতে পারি না ইয়ার সমস্যার কারণে। তো বলে ওইটা তো আমাদের দায়ভার না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাও মানে কনসিডার করেন, আগে স্টুডেন্টদেরকে কনসিডার করলো না, বললো আপনার ওয়েট কমানো লাগবে। তো আমি ছোটো ভাইরা ফ্রেন্ডরা দাঁড়ায় ছিল, ওদেরকে বলছি দাঁড়া, আমি ব্যাগের জিনিসপাতি কমায় দিতেছি। তো আমি ব্যাগের এগুলি গোল চাইতেছিলাম, যদিও আমার রিলেটিভ ইমিগ্রেশনে আছে, তো ওনারা আর আমি ফোন দিই নাই। ওনার সাথে আগেই কথা হয়েছিল আমার যাওয়ার ব্যাপারে। তো উনি আবার আমার ছোটো ভাই যারা বাইরে ছিল ওদের সাথে যোগাযোগ করে আমার লোকেশন যাই না আমার কাছে আসছে, আইসা জিজ্ঞেস করলো কী সমস্যা। আমি বললাম এই তো অলরেডি আমি আলাদা করে ফেলছি জিনিসপাতি। পরে উনি গিয়া ওদের যে মেইন দায়িত্বে ছিল ওরে বললো যে এটা দেখেন কি করা যায়। তখন থেকে কনসিডার করে দিয়া দিল, আর কিছু বললো না। তো এগুলো ব্যাগের কাহিনি ভাই। চায়না এখন যারা আসবেন ব্যাগ আগের মতো বস্তা বইরা আইনেন না, মিনিমাম 10,000 টাকা। এই তো মোটামুটি চায়না আসার কারণ, কই আছি, এয়ারপোর্টের কাহিনি। আর এয়ারপোর্টের কাহিনি এটাই হয়েছে, বাদ বাকি সুন্দরভাবে ফ্লাই করছি, এখানেও নামছি, এখানেও ব্যাগ নিয়ে ঝামেলা করে নাই। তো এখন ওয়েট করতেছি, 2 ঘন্টা ওয়েট করা লাগবে। তো আপাতত বিদায় নিই, ইন্টারেস্টিং আর বসে থাকবো, তো যদি পাই কিছু শেয়ার করবো। আর আমি বোর্ডিং গেটের সাথে বসে আছি, আমি আমাদের ফ্লাইট আসলে ওইটা একবারে হয়তো বা ফ্লাইটের থেকে বা নানজিং থেকে একটা আপডেট দেবো। বসতে পুরো বোর হয়ে গেছি গা।
2 ঘন্টা ধরে বসে আছি। আরও চায়না টাইম 10টা 14 বাজে, চায়না টাইম 11টায় ছাড়বে, মানে আরও 45 মিনিট। গাড়গুলো ব্যথা করতেছে। একটু এয়ারপোর্ট দেখাই আপনাদেরকে। এয়ারপোর্ট এত বড়, আমার কাউন্টার শেষ মাথায় না আসলে বুঝতাম না। হিউজ। আগে বুঝি না এটা এত হিউজ একটা এয়ারপোর্ট। মাসাজ চেয়ার এগুলি নিতাম, এই জায়গায় রেট বেশি মনে হয়, অন্যান্য জায়গায় নিতাম। অন্যান্য জায়গায় কি মানে চায়নার বিভিন্ন জায়গায় ট্রেন স্টেশনেও নিতাম, লং জার্নির পরে স্টেজ কমে যেত। এখন একটা নেওয়া যায়, রেট 20 RMBও দেখতেছি, দেখি কম হইলে আধা ঘন্টা নিয়ে টাইম পাস করে ফেলাম। 20 মিনিট প্রায় 480 টাকার মতো লাগবে 20 মিনিটের জন্য। কনফিউজড আছি, নিব কি নিব না। চেয়ার এটার কোয়ালিটি অন্যগুলোর থেকে ভালো, এই কারণে রেট বেশি। নর্মালি দেখা গেছে 200 টাকার ভিতরে 300 টাকার ভিতরে পাওয়া যায়। ওই যে বক বক করে মাইকে আমি উঠে যাওয়ার জন্য, মানে পেমেন্ট করার জন্য। আর এটার পরিবেশটা বেশ সুন্দর দেখাইতেছে ব্যাক ক্যামেরায়। কি সুন্দর একটা এনভায়রনমেন্ট করে রাখছে। 30 বাজে, বোর্ডিং গেট খুলে দিছে। আমি উপরে গিয়ে এক বাংলাদেশি পায়ে গল্প করতেছিলাম, বাট টাইম পাস হইতেছিল আর কি গল্প করার, এই ফাঁকে গেটই খুলে দিছে। ওই যে আমার বিমান, আমি মনে হয় সবাই শেষ, এই ফাঁকে সবাই ঢুকে গেছে। বিমান বিচ্ছিন্ন বোর্ডিং গেট থেকে। সময় 10টা 50। আধা ঘন্টা হয়ে গেছে, 20 মিনিটে হালকা করতেছিলাম, খাবার দেখতে এসে ঘুমাইতে গেছে। একটা 50 বাজে, নানজিং এয়ারপোর্ট ফাইনালি আমার এয়ারপোর্ট। আমার এয়ারপোর্ট বলছি কারণ এই এয়ারপোর্টের সাথে ভালো মেমোরি আছে আমার রাজ্যের, যেহেতু দেখাই একটু। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথেই ছিল ওয়াশরুম, মানে মুখে ঢোকার সাথে সাথে, এটা একটা ভালো দিক। আর এই তো নানজিং এয়ারপোর্ট অন্যগুলোর তুলনায় ছোট, বাট এই ছোটটাও আমাদের বর্তমান এয়ারপোর্ট থেকে বড় আর সুন্দর। কিন্তু আমাদের নতুন টার্মিনাল করার পর আবার ব্যাপারই আলাদা। তখন ব্যাগেজ নিব, ব্যাগেজ নেওয়ার পরে ট্যাক্সি নিয়ে 2টা বাজে, ট্যাক্সি নিয়ে যাইতে আরও 1 ঘন্টা লাগতে পারে। 3টা বাজে যাবে হোস্টেল যাইতে যেতে। প্রথমবার আমার লাগেজ জলদি আসলো, এই যে আমার লাগেজ নিয়েই চলে যাব। এই দিয়া প্রথমবার যখন চারা ঢুকছিলাম, ঝুম বৃষ্টি আর কাঁপানো ঠান্ডা যে পড়ছিল, আল্লাহ। এখন আবার নর্মাল 29 ডিগ্রি সেলসিয়াস, মনে পড়ে গেল সেই স্মৃতি। তো এই যে ট্যাক্সি নিয়েছি 140 RMB দিয়ে, অ্যাপসে 130-এর মতো দেখাইতেছিল, কিন্তু আমার অ্যাপসের 40 নাম্বার রিমুভ হয়ে গেছে। সেই একটা গাড়ি। এখন রাতে 3টা প্রায় বাজে, আর 10 মিনিট লাগবে আমাদের ক্যাম্পাসে যাইতে। আমার আগের ক্যাম্পাসে ছোট ভাই সুমন ওয়েট করতেছে, আরও কয়েকজনকে নিয়ে আসতেছে বললো। তো আমরা শীঘ্রই পৌঁছায় যাব ফাইনালি। আবার 1 বছর না 6 মাস পর পুরাতন ক্যাম্পাসেই আসছি আগে, কিন্তু কালকে নতুনটায়, মানে নতুন ভার্সিটি যাওয়া লাগবে। এখন দেশের কোথাও মনে পড়তেছে, আবার ভালো লাগতেছে। একটা মিশ্র এক্সপিরিয়েন্স সবসময় থাকে চায়না থেকে দেশে আসা যাওয়া, কারণ এমন ফিল হয় না যে 2 জায়গার 1 জায়গা খারাপ লাগতেছে খুব বেশি।
যেহেতু এখানেও কাজ টাজ করি না, জব করি না, প্রেশার নাই, এমন না যে কাজের ভয়ে খারাপ লাগবে। তো দেশে থাকি, যে জায়গায় থাকি উপভোগ করার চেষ্টা করি, ভালো লাগে। এই গাড়িটা জোস, চায়নার গাড়িগুলো যে কি বানায়। প্রথমে বিওয়াইডি ভাবছিলাম, পরে দেখি অন্য। ড্যাশবোর্ড এত সুন্দর। আমার ভাড়া পড়ছে 140 RMB, প্রায় 300 টাকার মতো বাংলা টাকায় ভাড়া পড়ছে এয়ারপোর্ট থেকে আমার ক্যাম্পাসে। এই 1 ঘন্টার রাস্তা। তো মেট্রোতে অনেকে আসে, মেট্রোতে আসা যায়। মেট্রোতে আসলে হয়তো বা কত লাগতো, ম্যাক্সিমাম 200 টাকা। কিন্তু একে তো রাতে চলে না, আর আমি ব্যাগটা বেশি নিয়ে আসলে আর মেট্রো ঝামেলায় যাই না। পায়ে গেছি পরিচিত লং হওয়া। এই যে আমাদের ক্যাম্পাস এরিয়া শুরু। ছোট বাইরে এই পাশে দাঁড়াইতেছে। দিস গেট, ইয়েস। এই যে আমাদের বাস স্টেশন। প্রথমবার আসছিলাম, আমার জুম্মার নামাজ পড়তে গেছিলাম এখান থেকে। আর এই যে ক্যাম্পাসের মেন গেট, সবাই দাঁড়ায় আছে। কি অবস্থা? কি অবস্থা ভাইয়া? অনেকদিন পর দেখা। ভালো আছো? তুমি অবস্থা? আরে ব্যাগ বেশি নাই। আরে না ভাঙছে, এটা ভাঙছে আগে। কেমন আছো? আমি এয়ারপোর্টে নিতে ক্লেম করে নিতেন একটা যাওয়ার টাইমে, হয় প্রথমবার যাওয়ার তুই কি হয়েছে টাইমে। বলা মানতাম। ডিলেট করে না, একটা সম্মান, কত বড় সম্মানের ব্যাপার। আমি তো ভাবছি প্রতি বছর ডিলেট করে দেয়। হ্যাঁ, তোমার স্টুডেন্টশিপ গেলে 6 মাস পরে মনে হয়, নাকি 3 মাস? অনেক সময় থাকে যায় ভাই, অনেক কিছু। হ্যাঁ। আমার গড়ি আউটডোর রেকর্ড করা শুরু করছে, হাঁটা দেখা। ওই যে আমাদের সেই ডরমিটরি দেখা যাইতেছে, যেখানে ছিলাম। কেমন জানি লাগতেছে। রুমমেট দুইজনরে বিশেষ করে মিস করতেছি, ম্যাং আর রাফে আসার কথা ছিল। আমার যে ভার্সিটি, সেম ভার্সিটিতে হয়েছে, কিন্তু ও অন্য দেশে জব পাওয়া যাইতেছে। ম্যাং চায়নাতে আছে, কিন্তু অন্য প্রভিন্সে PhD-তে অ্যাডমিট হয়েছে। তো এখানে অনেক পরিচিত আরও ভাই ব্রাদার আছে, তাও ওই দুজনের সাথে একসাথে ছিলাম, মনে পড়তেছে আর কি। তো এখন গিয়ে হয়তো গোসল দিব, একটা গোসল দিয়া খাওয়া দাওয়া করে শুয়ে রেস্ট নিব। কালকে আমার যে ভার্সিটি, ওই দিয়ে গিয়ে ডকুমেন্টাল কাজগুলো সারবো। হয়তো এখানেও থাকতে পারি আপাতত 2-1 দিন ওই জায়গায় সব গোছানোর আগে, বা ওইখানেও থাকতে পারি। এই তো কাছাকাছি আছে যেহেতু, আসা যাওয়ার উপর। আচ্ছা, গেইটে মনে হয় আমার ফেস এখনও ডিলিট করে নাই। যদি না করে থাকে আলহামদুলিল্লাহ, আসা যাওয়া করতে কোনো প্যারা হইব না। আর নয়তো প্রত্যেকবার কাউরে না কাউরে ফোন দেওয়া লাগবো, আসো ফেস স্ক্যান করো, তার পিছে পিছে ঢুকো, গার্ড নোটিস করলে প্যারা আছে, এগুলি সিস্টেম আছে। যাই হোক, ফাইনালি 14 কেজি ভাইয়া আবার সেই পাহাড় ঠেলতেছি। এই ক্যাম্পাসটা এত সুন্দর, কিন্তু এই পাহাড়ি রাস্তা বাবাটা খুব টাফ। লাগেজের একটা চাকা ভেঙে গেছে, নোটিস করি নাই। এখন ওদের আনতে বেশ কষ্ট হইতেছে। এই আমার হোস্টেল, এটা 3 তলায়। এই যে এই ফ্লোরে ছিলাম আমরা। কি অদ্ভুত লাগে, পরিচিত মানুষগুলা চলে যায় এক সময়। সেম ক্যাম্পাসের জায়গা থাকে, কতজন আসে যায়,
এটাই লাইফ। আমিও নাই, এখানে বেড়াইতে আসছি। 2024-এর স্টুডেন্ট রিসিভ করার সময় সাজাইছে আবার। আমি আর এটার পার্ট নাই, আমি এখন অন্য ইউনিভার্সিটির। চায়নাতে ঢুকে প্রথম দিন দেশি খাবার খাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তোমার নিও না, সুমন ভাইয়ের অবদান। প্রথমবার আসছিল আমার ইয়ে খাওয়াইছিল, ফিরোজে খাওয়াইছিল গরুর মাংস দিয়ে পরের দিন। না, ওটা পরের দিন আইসেই খাই নাই, পাই নাই তো বাংলা খাওয়া না, আইসেই নুডলস মুডলস কি চাইনিজ বাজে।